আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পুমলিয়া প্রাথমিক বিদ্যালয় অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের 18 নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি আইএসএফ কর্মী সমর্থকদেরও ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তাতেই ফিরিয়ে দিচ্ছে তৃণমূল কর্মীরা। আনন্দপাড়া এলাকার ভোটার ভোট দিতে পারছেন না বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও খবর পেয়ে বুথ চত্বরে এসেছে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ, তবে আনন্দপাড়ায় পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা না যাওয়ায় কেউ ভোট দিতে আসতে পারছেন না। প্রতি বছরে কম বেশি থাকে নিরপেক্ষভাবে, যে আমি আইএসএফের হয়েই কাজ করি, কিন্তু কোনো অশান্তির মধ্যে থাকি না। এবার বুথে বসলেন না কেন? এবারে বুথে বসতে গেলাম, সঙ্গে একজনকে নিয়ে গেলাম আমি বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। আমার হাতে কাগজপত্র দেখলো, দেখে বললো তুই কি এজেন্টে বসবি? আমি বলি হ্যাঁ বসবো। তখন যে আমাকে নিয়ে গেছিলো তাকে ডাকলো, ওকে ডেকে বললো এজেন্টে কেউ বসবে না, আর তাছাড়া যদি এজেন্টে বসে আর তুইও যদি ভোট দিস, তোর মানে গ্রামের ভোটও কেউ দিতে পারবে না, একদম মেরে গুড়িয়ে ধুলো করে দেওয়া হবে। এটা টিএমসির লোকজন, এটা প্রতিবারেই উগ্রতা থাকে। পুলিশকে জানাবো, পুলিশ তো সেখানে নেই। নির্বাচন আমি স্পটে যেতে পারছি না, মানে আমি যে প্রবেশ পথ দিয়ে ঢুকবো সেই প্রবেশ পথে তো মানে রাস্তাতে আটকে রেখে, এমনকি 2-3 দফায় ওদের লোকজন রাখা আছে। মানে যে মানুষজন যে একত্রিতভাবে যাবে 2-3 দফায় যদি লোকজন থাকে, এখন প্রাণ সংশয় নিয়ে কে এখন এর মধ্যে ঢোকে? পুমলিয়া 18 নম্বর বুথ। আমরা সকালবেলা এজেন্ট দেবো বলে বুথে যাই, বুথের সামনেই আমাদেরকে আটকে দেওয়া হয়। তৃণমূলের, আমরা আইএসএফ করি। তৃণমূলের লোকজন প্রচণ্ড বলে যে যেতে পারবি না, গেলে তোমার মেরে এখানে ধুলিয়ে ফেলাবো। আমরা ভয়ে এজেন্ট না দিয়ে চলে আসতে বাধ্য হয়। তারপরে আমাদের যে ভোটাররা যায় তাদেরকেও একে একে ওখান থেকে আটকে দেওয়া হচ্ছে। কোনো রকমে কেউ ভোট দিতে পারে না। না না কি চান আপনারা? আমরা চাই আমাদেরকে কেন্দ্র বাহিনী দিয়ে গ্রাম থেকে হয় গ্রামে ভোট করাতে হবে, না হলে নিয়ে যেতে হবে এবং সঙ্গে নিয়ে আসতে হবে। তাদের ভোটারদের নিরাপত্তা দিতে হবে, তাহলেই আমরা ভোট দিতে যাব। আমাদের মোটামুটি এখান থেকে 200-র উপরে ভোট আছে। মোটামুটি ধরেন 8-10 জন মতো গিয়েছে, একজনকেও দিতে দেয়নি। এখন কি ভয় যেতে পারছে না? হ্যাঁ, আমরা ভয় যেতে পারছি না। আমরা যেহেতু এখান থেকে 4 কিলোমিটার মতো আমাদের যেতে হয়, এটা অনেকটা জায়গা ফাঁকা, এখানে আমাদের ধরে কিছু একটা করতে পারে, আমাদের সেই সাহসটা আমাদের নেই। কারণ আমরা ঝামেলা চাই না। যদি ভোট দিতে সুস্থভাবে ভোট দিতে পারি তাহলেই দেবো, না হলে আমরা ভোট দেবো। এটা কোন পঞ্চায়েত? এটা হচ্ছে ভুরকুন্ডা পঞ্চায়েত। হ্যাঁ, এটা কত নম্বর বুথ? 18 নম্বর বুথ। আপনাদের প্রার্থী বা থানাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন? প্রার্থী বললো যে আমরা প্রশাসন পাঠাচ্ছি ওখানে, কিন্তু না। নির্বাচন কমিশনকে জানান? আমার যাওয়ার পর কি হয়েছিল? না আপনি ভোট, হ্যাঁ ওরা কোনো দলের? হ্যাঁ ওরা দলেই। কোন দলের? ওরা তৃণমূলের দলে। আপনি কি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ আমি ভোট দিতে গিয়েছিলাম। আমার স্লিপ লিখতে গিয়েও ফোন করছে লবা ভাই যে এত নম্বর বুথে ফকির আলী মণ্ডল। তারপর ফোন করলে বলে রেখে দাও, পরে দেখবো। মানে ভোটদান কেন্দ্রের মধ্যে ঢুকেছিলেন? না, ওদিকে যা দেয়নি, একদম রাস্তায় সব। কারা আটকাচ্ছে? ওই তো তৃণমূলেরা। তৃণমূল? আপনি কোন দল করেন? আমি আইএসএফ। হ্যাঁ। পুলিশকে জানিয়েছেন? না। ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে? ওখানে নেই কোনো কেন্দ্র বাহিনী, দেখলুম না রাস্তায়। করছে যে আইএসএফ এজেন্টকে এখানে ঢুকতে দেওয়া হয়নি এবং ভোটার যারা আনন্দপাড়া থেকে আসছে তারাও ভোট দিতে আসতে পারছেন না। এটা একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা সহযোগিতা করছি যারা ভোট দিচ্ছে। অ্যাকচুয়ালি আইএসএফের তো এখানে কিছু নেই, বুঝলেন। এখানে সংগঠন নেই, যার ফলে ওরা ভয়ে তারা এগুলো ভীতু। ওরা, আমরা তাদের সর্বাধিক সহযোগিতা করছি। এখানে যারা আসছে আমাদের অনেকে বলেছে এজেন্ট বা ভোটার যারা আসতে পারে, আসছে তারা, আমরা সহযোগিতা করছি, ফুললি তাদের সাপোর্ট করছি। কারোর কোনো এখানে কোনো অশান্তির জায়গা না। এই বুথ খুব শান্তিপ্রিয় বুথ। এখানে তৃণমূলের জয় জয়কার, বুঝলেন। অন্য পার্টির কোনো কিছু নেই। দেখছেন ফ্ল্যাগে, আইএসএফ ফ্ল্যাগে আছে।
তাহলে আমরা কি ফ্ল্যাগ মারতে দিই? আমরা ফ্ল্যাগ মারার জন্য জায়গা ছেড়ে রেখেছি, মারুক না। আরে গণতান্ত্রিক মানুষ তার ব্যক্তিগত ভোট দেবে, এখানে তো কোনো সমস্যা নেই। দিদির উন্নয়ন কথা বল, আচ্ছা, কাকুলিদির উন্নয়ন কথা বল। আপনার নাম? উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।